আসসালামু আলাইকুম। আজকে আমি সেরা স্বাদের মালাই চপ মিষ্টি বানিয়ে দেখাবো। এই প্রসেসে মিষ্টি বানালে মিষ্টি ভেঙেও যাবে না, গলেও যাবে না, একদম পারফেক্ট হবে। নিয়ে নিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ, সামান্য তেল, সামান্য ঘি, 1 চিমটি বেকিং পাউডার দিয়ে ভালো করে ঘষে ঘষে মিক্স করে নেব। তারপরে একটা ডিম ভেঙে ভালো করে ফেটে নিয়েছি, অল্প অল্প করে দিয়ে নরম করে মেখে নেব। তারপর আমি 5 মিনিট রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর হাতে ঘি লাগিয়ে এইরকম করে ছোটো ছোটো করে মালাই চপের শেপ দিয়ে নিচ্ছি, গোল করে একটু চ্যাপ্টা করে নিচ্ছে। তারপরে চিনি শিরা তৈরি করব। চুলায় প্যান বসিয়ে পৌনে 1 কাপ চিনি আর 3 কাপ পানি, 2টা এলাচ দিয়ে বলক তুলে নেব। ভালোভাবে বলক চলে আসছে, এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে ঢেকে জাল করব 5 মিনিট, বেশি জাল করা যাবে না। আর মাঝখানে একবার ঢাকনা খুলে মিষ্টিগুলো উল্টিয়ে দেব, আবারও ঢেকে দিচ্ছি। এভাবে করে 5 মিনিট জাল করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে রেখে দেব 5 ঘন্টা। 5 ঘন্টা পর মিষ্টিগুলো তুলে নিচ্ছে। তুলে তারপরে আমি মালাই তৈরি করব, এক সাইডে রেখে দিচ্ছি। চুলায় প্যান বসিয়ে 2 কাপ লিকুইড দুধ আর 1/3 কাপ গুঁড়া দুধ, আর এখানে আমি চিনি শিরা দিয়ে দিচ্ছি। যে চিনি শিরাতে আমি মিষ্টি জাল করেছি দিয়ে নেড়েচেড়ে বলক তুলে তারপরে মিষ্টিগুলো দিয়ে আমি 2 মিনিট জাল করে নেব। 2 মিনিট পর চুলা থেকে নামিয়ে রেখে দেব সারা রাত। পরের দিন সকালে মিষ্টিগুলো তুলে নিচ্ছে। দেখলেন তো কত সহজে হয়ে গেল। ভীষণ মজার, নরম তুলতুলে মালাই চপ মিষ্টি। এভাবে বানিয়ে দেখবেন, একদম পারফেক্ট হবে। যে কোনো দিনের মিষ্টি বানায়নি সেও কিন্তু পারফেক্টভাবে বানাতে পারবে। ভালো লাগলে লাইক কমেন্ট